أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. صدق الله العظيم. আল্লাহ পাকের ইহসান প্রদান করুন, যিনি মেহেরবানি করে আপনি আমাকে আজকের এই দিনের শেষ নামাজ ঈশা জামাতের সাথে আদায়ের সুযোগ দান করেছেন। আল্লাহ পাকের কাছে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে প্রিয় আমল তার কালামের তিলাওয়াত করা, শোনা, আলোচনা করা, শোনা। নফল ইবাদতের এই শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে আল্লাহ পাক আপনি আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে, শুনে, জিকির করে, জিকির শুনে, এই তিলাওয়াতের কারণে, জিকিরের কারণে অন্যান্য ব্যক্তি ইবাদতকারীদের মতো আল্লাহর কাছে চাইতে পারে না, মুনাজাত করতে পারে না। বুঝাচ্ছে জিনিস? তেলাওয়াত বেশি করার কারণে, জিকির আজকাল বেশি করার কারণে আরেকটা মানুষ তেলাওয়াত কম করতেছে, জিকির কম করতেছে, দোয়া করতেছে, আল্লাহর কাছে তার প্রয়োজনের অনেক জিনিসপত্র চাইতেছে। জায়েজ আছে না নাই? চাওয়া তো জায়েজ আছে। আল্লাহর কাছে দোয়া করা, কথা বলে, জায়েজ আছে না? একজনে দোয়া করতেছে আল্লাহর কাছে তার প্রয়োজন, দুনিয়া আখিরাতের কল্যাণ, ছেলে মেয়েদের কল্যাণ, পাড়া প্রতিবেশীদের কল্যাণ, এইগুলি বলে বলে আল্লাহর কাছে দোয়া করে। আরেকটা মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটা মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসিনুল কুরআনিল হাকীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ইবাদতকারী কয়জন? বোঝা গেছে তো? মনোযোগ আছে না সবার? ইবাদতকারী তিনজন। একজনে জিকির করতেছে, আরেকজনে আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে, আরেকজনে কি করতেছে? যে ব্যক্তি দোয়া করতেছে তার দুনিয়া আখিরাতের অনেক কল্যাণ, নিজের কল্যাণ, বউয়ের কল্যাণ, বিবি বাচ্চাদের কল্যাণ, পাড়া প্রতিবেশীদের কল্যাণ, আত্মীয় স্বজনের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ। দোয়ার ভিতরে অনেক কিছু চাইতেছে। আরেকজনে জিকির করতেছে, আরেকজনে তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বলে, যারা জিকিরের কারণে তার মতো দোয়া করার সুযোগ কম পায়, তেলাওয়াত কারণে, তেলাওয়াত করা, শোনার কারণে দোয়া করার সুযোগ কম পায়। আল্লাহর নবী বলে, যারা তেলাওয়াতের কারণে, জিকিরের কারণে এই ব্যক্তির মতো মুনাজাত চাইতে পারে না, আমি আল্লাহ পাক দেওয়ার সময় এই চাইনেওয়ালা ব্যক্তির চেয়ে জিকিরকারী, তেলাওয়াতকারীদের আমলনামায় ডাবল করে দিব। বুঝে আসছে তো? আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলে, জিকির করো, ইবাদত করো। নফল ইবাদতের ভিতরে উত্তম নফল ইবাদত হলো আমার কালামের তিলাওয়াত, আমার কোরআনের তিলাওয়াত। কেন? বান্দা যখন কোরআনের তিলাওয়াত করে শুনে, তোমরা মনের ভিতরে ভালো করে বিশ্বাস জাগা দেও, তারা যেন আমি আল্লাহর সাথে কথা বলে, তারা যেন আমি আল্লাহর সাথে কি বলে কথা বলে। এই জন্য এই একটা ইবাদতের ভিতরে অন্য সময়ের জন্য শরীক হইতে পারছি, আমরা সবাই তাতে খুশি না? আল্লাহ পাক আমাদের আজকের এই বসাকে কবুল করুন, আমাদের এই আলোচনা করা শোনাকে আল্লাহ পাক কবুল করুন। আসরের দিন এই আলোচনা করা শোনাকে আল্লাহ পাক আমাদের নাজাতের উসিলা বানায় দেয়। এই কোরআনের মজলিসের কাছে আল্লাহ পাক আখিরাতেও একদিন কোরআনের মজলিস হবে।
হবে কি হবে না? একটাই মজলিস আছে, এটা শুধু কোরআনের মজলিস। আলহামদুলিল্লাহ, কোরআনের মজলিস। এই দুনিয়াতে কোরআনের জন্য আমার সময় নাই, শুনতেও পারি না, তেলাওয়াত করতেও পারি না, বলার সুযোগ নাই, বলে ওইখানে গিয়ে এটা থেকে বাদ করে দেবা, এটা কি হয়েছে বাদ করে দেবে। জান্নাতে গেলেও কিছু কিছু নিয়ামত কিছু কিছু বান্দাদের কপালে কম হইবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। আল্লাহর কালামের তিলাওয়াত করা শোনার দ্বারা, আল্লাহর কালামের তিলাওয়াত আলোচনা করা শোনার দ্বারা আল্লাহু আকবার, সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে হবে আল্লাহ পাকের দিদার। কথা ঠিক না বেশি? দিদার বুঝেন তো? দিদার, দিদার মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ। হায় হায়, কিছু কপাল পোড়ারা জান্নাতের ভিতরে যাওয়ার পরে এই নাজ নিয়ামত পাইয়া আল্লাহ জিগাইবো, হাল ওয়াজাদতুম, তোমরা কি পাইছো? মা ওয়াদাকুম, যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল তোমরা কি পাইছো? এরা জান্নাতীরা কইবো, মাবুদ পাইছি, মানে যা ওয়াদা করছিলাম, যা আশা করছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি পাইছি। অনেক অনেক স্বাভাবিক, জান্নাতের ভিতরে তো বেশি পাওয়ারই কথা। কিন্তু একদল মানুষ যারা দুনিয়াতে বেশি একটা ইজ্জত নাই, সম্মান নাই, দাম দেয় না মানুষে, এই দলটা কারা? আলেম ওলামাদের দল। সুবহানাল্লাহ বলে, আলেম ওলামাদের দল। দুনিয়াতে টাকা পয়সা অনেকেরই, তেমন কিছু নাই, বেশি একটা সমাজে মূল্যায়ন করতে চায় না, ঠিক আছে না? ইমাম সাহেব তো ইমাম সাহেব, নামাজে ইমামতি করে বলা ইমাম সাহেব, এইখান থেকে বাইরে গেলে স্যার কথার দাম নাই, সেইখানে কথার দাম হইব চেয়ারম্যানের, মেম্বারের, কমিশনারের। কথা ঠিক না? সত্য কইলো না মিথ্যা কইলো, হক কইলো না বাতিল কইলো, দেখার সুযোগ নাই। ইমাম সাহেব কিছু কইলেও কোরআনটা মসজিদেই রাখেন। কথা বলে, আপনি তো মসজিদেই দা, বাইরে যাই না। আবার কোন কোন মসজিদের ইমাম সাহেবরা সীমানা গাইতে দেয়, যা কইবেন বাড়ির নিচের যা, নাহলে আসমানের উপরে একটা। এই বুঝছেন কি কথা? কোন জায়গার কথা কইবেন? হয়তো মাটির নিচে, না হয় একদম উপরে যাইবেন আসমানের। আল্লাহ আকবার। এই আলেম উলামা, আইমায়ে মাসাজিদ, হাক্কানি উলামায়ে কেরাম, এরা এক সাইডে বসা থাকবে, এরা যখন খুব আনন্দ ফুর্তি করবো, মাহমুদ যা দিছো এইগুলির আশা তো করি নাই, যা ওয়াদা করছিলাম তার চেয়ে বেশি বেশি, যা পাওয়ার আশা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি পাইছি। ওলামায়ে কেরামের একদল, আলেম ওলামাদের একদল। এই দুনিয়াতে যদিও মর্যাদা নাই, এই দিন দেখা যাবে এরা মর্যাদা দাঁড়াইব। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো কি পাগল হয়ে গেছে? এরা দুনিয়াতে পাগল ছিল, এত কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, এত কিছু পাইছে, এরা মাথা নাড়ায়। মাথা নাড়ায় মানে কি বাবুর? সবকিছু এখনো, এই বলে না, সবকিছু এখনো মনোযোগ আছে না? এই বাবুটা কার সাথে আইসি, একটু বসায় রাখেন, বসায় রাখেন, সবকিছু এখনো পাই নাই। আল্লাহ পাক তো সব জানে, যে কি যে পায় নাই, তার ভিতরে কি আশা আছে আল্লাহ পাক জানে না? এরপরেও জিজ্ঞাসা করে, আমি বললাম দল, এত কিছু দিলাম, তোমরা মাথা এইভাবে নাড়াও কেন, এইভাবে কয় না, আমার সবকিছু পাই নাই। সুবহানাল্লাহ বলেন। সবকিছু পাও নাই কেন? কোনটা পাও নাই? সবচেয়ে বড়টা ছিল তুমি তোমার নবীর সাথে, হ্যাঁ, হাদিস বর্ণনা করে শুনাইছো, তুমি নবীরে বইলা দিছো, নবী সাহাবায়ে কেরাম যে হাদিস বর্ণনা করে, বলে কি হাদিস বর্ণনা করছে? বলে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখেরি পয়গম্বর, সাহাবাদের কিনে একদিন সাধুনী রাত্রে মাঠের খোলা ময়দানে বসা সাহাবায়ে কেরামকে বললো, এই তোমরা চাঁদটা দেখতে পাও কিনা? বলে হ্যাঁ ভাই। বলে কোনো ঝামেলা হয় দেখতে? একজন এইদিকে কদে ভাই, 38 ভালো করে দেখা যায় না। চাঁদ দেখার সময় একজন আরেকজনকে বলে নাই, সাহাবায়ে কেরাম নবীজির কথায় উত্তর দিল, আল্লাহর নবী, চাঁদ তো আমরা দেখতে পাইতেছি, সুন্দর, কোনো ভেজাল নাই, কয় না কোনো সমস্যা হয়, বলে না। বলে আজকে যারা এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কালাম মানবে, কোরআন শুনবে, এই সমস্ত লোকদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আজকে যেভাবে চাঁদটা দেখতে কোনো সমস্যা হইতেছে না, আল্লাহকে দেখতেও কোনো সমস্যা হবে না। এই কথা আলেম ওলামারা, এরা তো হাদিস পড়ছে, পড়াইছে, আলোচনা করছে, শুনছে, জানছে। এরা এই আল্লাহর নবীর হাদিস দিয়ে আল্লাহকে বললো, মাবুদ তোমারে তো এখনো দেখতে পারি
তোমার দেখা তো পাই নাই। আল্লাহ পাক বলে আমার জান্নাতি বান্দারা ধৈর্য ধরো, সবুর করো। এই দেখাটার জন্য এই মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, একটা মাকামে সিদক হবে। আল্লাহ পাক এটা আলোচনা, একটা সম্মেলনের ব্যবস্থা করবে। কত চেয়ার টেবিল কত কিছু প্রয়োজন করবে, অনেক ফেরেশতার কাজ করা লাগবে না, আল্লাহ পাকের ইচ্ছা করার সাথে সাথে হয়ে যাবে। আসমান জমিন কোন শব্দ দ্বারা ফেরেশতারা বানায় ফেলছে, কোন হয়ে যাও, সাথে সাথে একটা স্টেজ হবে। সুবহানাল্লাহ বলেন, স্টেজ হবে। স্টেজের ভিতরে বলছে তোমরা একটু মাইক কো, তোমরা যে বড় বড় সভা সমিতি করো, স্টেজ কয় ফুট কয় ইঞ্চি কয় দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয়, যত বড় সম্মেলন হয় কত বড় স্টেজ বানানো হয়, বলে তুমি একটু মাফ দুনিয়াতে আন্দাজ করো জান্নাতের স্টেজে হবে লক্ষাধিক নবী রাসূলগণ সবাই বিশেষ অতিথি হিসাবে স্টেজে উপস্থিত থাকবে। কয়জন? সংসদে কয়জন আছে? সংসদে কয়জন আছে বাংলাদেশে? 300। নবী রাসূলের সংখ্যা কি 300? হ্যাঁ, 1 লক্ষের উপরে লক্ষাধিক নবী রাসূলগণ এই স্টেজের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হবে বিশেষ অতিথি। আল্লাহু আকবার। কোন বলার সাথে সাথে স্টেজে হয়ে যাবে, সাথে সাথে জান্নাতীরা তাকায় দেখবে, এরা দাওয়াত দেওয়া হবে, চলো চলো ওই মাহফিলে চলো, এটা কোরআনের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাহফিল। মজা তো লাগবে, যারা এই কোরআন ভিতরে দুনিয়াতে মজা লাগবে এইখানে তোর পাগলের মতো হয়ে যাবে। কিরে জান্নাতে এলাম আবার কোরআনের মাহফিল, হ্যাঁ এটা খালি শুনবা, আমলের কোনো দরকার? দুনিয়াতে শুনছো, মানছো, মানার চেষ্টা করছো, আজকে খালি শুনবা। জোরে বলে সুবহানাল্লাহ। খালি শুনবা। জান্নাতীরা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ স্বর্ণ রূপার চেয়ারে বসবে, একদল সামনের কাতারে ফার্স্ট ক্লাস জান্নাতীরা। আর এরপর থেকে শুরু হবে, আয় আল্লাহ, জবরদস্ত মেশকো আম্বরের পাহাড়, এই পাহাড়ের ভিতরে স্টেডিয়ামের মতো সিঁড়ি বানায় দিবে আল্লাহ পাক, যাতে পিছনে পড়ার কারণে দেখতে কোনো সমস্যা। সুবহানাল্লাহ। এই স্টেডিয়াম দেখছেন না, একদম মাঠের মাঠের বরাবর, যেটা মাটির কাছাকাছি যেটা একটু উঁচা, এর থেকে আরেকটু উঁচা, এটা আরেকটু উঁচা, এবার একদম লাস্টেরটা সবার উপরে এইরকম ভাবে সিঁড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এইখানে হবে মেশকো আম্বরের পাহাড়, সেইখানে হবে সেকেন্ড ক্লাস জান্নাতীদের জায়গা, ফার্স্ট ক্লাসে পড়বে সোনার উপর চেয়ার। আল্লাহু আকবার। জান্নাতের টাকা দেখবে সমস্ত নবী রাসূলগণ স্টেজে হাজির, লক্ষাধিক নবী রাসূলগণ সবাই হাজির। আবার মাঝখানে বিশেষ সুন্দর সেই রকম গর্জিয়াস টেনে দিতেছে। আর সুবহানাল্লাহ বলেন, সেটা কেমন হবে? সংসদের সেরের মতো একটু একটু বেশি হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। একটু পরেই দেখায় দেখবে একটা শেরের ভিতরে, আল্লাহু আকবার, প্রধান অতিথি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন বাম পাশের চেয়ারে। হ্যাঁ, একটু পরেই দেখায় দেখবে ডান পাশের চেয়ারের ভিতরে বসা সভাপতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দেখা হবে যে আল্লাহর নবী বলে দিতে, তো এটা এই স্বাভাবিক জান্নাত, সাধারণ জান্নাতীরা বলতে পারবে না। আলেম ওলামায়ে কেরাম বলবে, মাবুদ সব পাইছি ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা পাই নাই, তোমারে দেখি নাই। আল্লাহ পাক এই দিন স্টেজের মধ্যে নিজে বৈশা, হ্যাঁ, জান্নাতীরা বলবে দেখছো তো, সবাই বলবে আলহামদুলিল্লাহ দেখছি মাবুদ। কত হাজার বছর দিয়ে যাইবো, তাকায় থাকবো আল্লাহ পাকের দিকে। হ্যাঁ, এই দিন বলবে যে আজকে তো দেখতে কোনো সমস্যা নাই। আরেকবার আল্লাহ পাক জান্নাতের দেখা দেয়, এই জন্য জালালি, নূরে জালালি, যেটা আল্লাহ পাকের নূরে জালালি, গরম নূর, গরম সুরত, গরম আকৃতি, এটা বন্দারা দেখে মুহূর্তের ভিতরে বেহুশ, কেউ ভালো করে তৃপ্তি পাইব না। এই দিন আল্লাহ পাক বলবে কোনো সমস্যা? বলে না, বলে এই দিন সমস্যা হয়েছিল, আজকে হয় না। তার কারণ এই দিন ছিল নূরে জালালি, আজকে আমি নূরে জামালি নিয়ে তোমাদের সামনে হাজির। এটা মধ্যে মনোরম মনোরম নূর, চন্দ্রের মতো আলো। আর আগেরটা দেখছিল এটা সূর্যের মতো গরম, চন্দ্রের দিকে তাকানো যায়, সূর্যের দিকে তাকানো যায় না। আল্লাহু আকবার। এটির ভিতরে নাই, দুনিয়াতে কোরআন পড়িও না, হ্যাঁ, সপ্তাহে একদিন অল্প সময় আলোচনা হয়, এটির ভিতরে মন নাই। আসলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর কোরআনের মহব্বত ভিতরে নাই। গত সপ্তাহে যারা আমরা ছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় না? কোথায় মনে আছে? কোথায়?
জেলে জেলে, মাশাআল্লাহ, জেলখানায় বন্দী হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে, জেলখানায় গেছে। আর জুলেখার দেখার সুযোগ আছে? জেলখানার ভিতরে চলে গেছে, আর তো দেখা নাই। এই দিক দিয়ে জুলেখার অবস্থা ও সোজা, সব কিছু তাকিয়া উদাসীন হইয়া ইউসুফ 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 ইউসুফ, আর কোনো কাম নাই। ধীরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো কাম নাই। আল্লাহু আকবার। যাহার কাছ কিসায়ে ইউসুফ শনিদে, মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি ঘটনা এইভাবে তার কিতাবে বর্ণনা করতেছেন। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের তাফসীরের ভিতরে পারস্য দেশের মানুষ ফার্সি ভাষায় বলতেছে যে হার কাছ কিসায়ে ইউসুফ শনিদে, বপায়স গঞ্জ সিমজর কশিদে। যে হার কাছ কিসায়ে ইউসুফ শনিদে, বপায়স গঞ্জ সিমজর কশিদে। নাদারাত গায়রে ইউসুফ বর জবানাস। হ্যাঁ, পার্সি হইলেও কিছু কিছু বোঝা যায়। হ্যাঁ, নাদারাত গায়রে ইউসুফ বর জবানাস, নবুয়ত গায়রে ও আরামে জানাস। খেয়ালে লুয়ে ইউসুফ ইয়ারে ও বোন, খেয়ালে রো ওয়ে ইউসুফ ইয়ারে ও বোন, আমি যে খাতিরে আফকারে ও বোন, আমি যে খাতিরে আফকারে ও বোন। ইউসুফ ইউসুফ নিজে নিজে বলে, আবার যে কেউ আয়া ইউসুফ আলাইহিস সালামের নাম বলে, নিজের সাথে হাতের কাছে যা পায় তারে দেওয়া শুরু করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যা কিছু পায় দেওয়া শুরু করে। মানুষ যখন শুনছে, জানছে জুলেখার কাছে গিয়ে ইউসুফের নাম বললে কিছু না কিছু পাওয়া যায়। মানুষ কিতাবের তাফসীরের ভিতরে আসছে, ভোট কেন্দ্রের লাইনের মতো, ভোটারদের লাইনের মতো জুলেখার বাড়িতে লাইন ধরে, আর সবার হাতে হাতে কম বসিরা মানে মুক্তা টাকা পয়সা যা পায় আস্তে আস্তে দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু করতেছে। আল্লাহ পাক বলে, হে আমার দুনিয়ার বান্দারা, আমি ইউসুফ আর জুলেখার কাহিনী আমার কোরআনের ভিতরে দিছি। জুলেখার প্রেম সত্য ছিল, হক ছিল, বাস্তব ছিল। আমার ইউসুফের তার ভিতরে কোনো শেয়ার ছিল না। কথা ঠিক না বেঠিক? ইউসুফের কোনো দখল নাই, আকর্ষণ নাই। শুধু তার পক্ষ থেকে প্রেমের কারণে একটা মানুষ, ইউসুফ আমার বানানো, জুলেখাও আমার বানানো, রূপের বশবর্তী হইয়া পাগলিনীর বেশে সে জুলেখা দেওয়া শুরু করছে। দিতে দিতে সব কিছু দেয়া শেষ করছে। এই কিচ্ছা আমি তোমাদের সামনে এই কারণে কোরআনে বর্ণনা করছি। ইউসুফের নাম কেন জুলেখা বলে? বলে ইউসুফের নাম জুলেখার কাছে ভালো লাগে, প্রেম আছে, মহব্বত আছে, নিজে বলতেও ভালো লাগে, আরেকজনের মুখ থেকে শুনতেও ভালো লাগে। আল্লাহ পাক বলতে চায় যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরে আমি আল্লাহ পাকের মহব্বত আছে। সে যখন নিজে বলে তখনও ভালো লাগে, আরেকজনে আল্লাহ আল্লাহর আলোচনা করলে, কোরআনের আলোচনা করলেও ভালো লাগে। কিসের কারণে? প্রেম আর ভালোবাসার কারণে। একটা মেয়ে যদি, একটা মহিলা যদি একটা পুরুষের জন্য এত এত পাগল হইতে পারে, তোমার ভিতরে যদি আমার মহব্বত থাকতো, আমার ভালোবাসা থাকতো। দেখো না সায়া বিলাল হাফসিকে মানুষে কত শাস্তি দিল কাফেররা। মরুভূমিতে শোয়ায় রাখছে, আগুনের আংরার উপরে শোয়ায় রাখছে, বুকের ভিতরে চাপ দিয়ে রাখছে বড় বড় পাথর দ্বারা। মুখে শুধু আছে আহাদ আহাদ আহাদ, মুখে শুধু আছে আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কিসের কারণে? মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। আল্লাহু আকবার। মানুষের জায়গায় তো মিয়া, যখন কাফেররা আসে শাস্তি বাড়াইতে থাকে, মারধর বেশি করে, তুমি এই আল্লাহ আল্লাহ আহাদ আহাদ শব্দটা বন্ধ করতে পারো না। হযরত বিলাল বলতেন, বন্ধুরা আমার, আহ, তোমরা তো বুঝো না, তোমরা তো টের পাও না, আমি যতবার আল্লাহকে ডাকি, আহাদ আহাদ বলি, ততবারই তো আল্লাহ পাক আমার সাথে কথা বলতে থাকে। ততবার আল্লাহ কথা বলে। আল্লাহ কথা বলার কারণে এই কাফেররা আমাকে কত কষ্ট দেয়, এই কষ্ট তো আমি বিলাল টের পাইতে পারি না, বুঝতে পারি না। সুবহানাল্লাহ বলেন। মুসিবত আইনে রাহাত হে अगर हो आशिक सादिक, मुसीबत आईने राहत है अगर हो आशिक सादिक, किसी परवाना से पूछो
के जलने में मजा क्या है, किसी परवाना से पूछो के जलने में मजा क्या है। আল্লাহর আশিক যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর ওলি যারা, তার কাছে আল্লাহ আল্লাহ বলা, আল্লাহ আল্লাহ শোনা পৃথিবীর সবচেয়ে বেশি ভালো লাগে। যার কাছে যার প্রেম থাকে তার আলোচনা শুনতে ভালো, তার কথা বলতে ভালো। বন্ধুর কাছে বন্ধুর আলোচনা ভালো লাগে, স্বামীর কাছে স্ত্রীর আলোচনা ভালো লাগে, স্ত্রীর কাছে স্বামীর আলোচনা ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? কিসের কারণে? মহব্বত আর ভালোবাসার কারণে। আর মহব্বত আর ভালোবাসা যদি হয়ে যায় ভিতরে, সে দুনিয়ার ধন সম্পদ বড় কথা, এক সময় নিজের জীবনটা বিলাইয়া দিতেও কোনটা বোধ করে না। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব আল্লাহর নামে যখন কালেকশন করা শুরু করলেন, সাদা তোলা শুরু করলেন, অনেক লম্বা ঘটনা বহুবার শুনছেন। বড় একটা বস্তা মাথার ভিতরে বইরা নিয়ে আয়া হাজির। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, তার সম্পদকে অর্ধেক ভাগ করে আল্লাহর নবীর সামনে হাজির করছেন। করে বলেন সুবহানাল্লাহ। উমর বলতেছিলেন, আবু বকর, তোমার তো নেক আমলের দিক থেকে, সওয়াবের দিক থেকে পিছিয়ে ফেলাইতে পারি না। আজকে তো তোমার সম্পদ দিতে দিতে সব শেষ করছো, আর আমি আমার সম্পদ অনেক অনেক এখনো আমার হাতে আছে। আমি চিন্তা করছি মনে মনে, বলে অর্ধেক সম্পদ দিব। আজকে আবু বকর তুমি আমার সাথে নেকের পাল্লায় পরাজিত হবে। সুবহানাল্লাহ বলেন। উনি অর্ধেক সম্পদ হাজির করলেন। একটু পরে আবু বকর বস্তা ভর্তি একটা বস্তা নিয়ে আয়া হাজির হয়েছে। হাজির হইয়া আল্লাহর নবীর সামনে যখন রাখছে, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আবু বকর, এই বস্তার ভিতরে কে বলে যা ছিল বাসা বাড়িতে? বাসা বাড়িতে এটি কিসের কারণে? মহব্বতের কারণে, আল্লাহ পাককে পাওয়ার জন্য সব নিয়ে আসছি। উনি আবু বকর বলতেছে, হুজুর ঘরে যা ছিল টুকায় টুকায় সব কিছু বস্তা ভরছি। একটা তাফসীরের কিতাবে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ওয়ালের এক সাথে ইটের পাকের ভিতরে সুইয়ের একটা গলা ছিল, একটা সুই ছিল। বস্তাতে ভরার সময় সুইটা এবং সুতার গুইটাটাও বস্তার ভিতরে দিয়ে দিছে। সুতা, সুতার গুইটিয়া এবং সুই ভিতরে ভরিয়া দিলে, হুজুর এইগুলি দিলাম। বলে সবকিছু আপনি নিয়ে আইলেন, আপনার ঘরের জন্য কিছু রাখেন নাই? ঘরের জন্য কিছু রাখেন নাই? রাখার দরকার আছে না? আবু বকর বলতেছিলেন, মাল দৌলত দেখে भी सब रह गया मेरे लिए, माल दौलत देके भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী বলেন কি, আমি আমার ঘরে সবকিছু রেখে আইছি? বলে না, কথা তো দুই রকম হয়ে গেল। একটা কথা তো আরেকটা কথার বিপরীত হয়ে গেল। আপনি এই তো বললেন সব নিয়ে আসলেন, বলে হ্যাঁ, মাল দৌলত সব আপনাকে দিয়াও আমি মনে করি আমার ঘরে সব রেখে আসছি। বলে বুঝাই বলেন। বলে না, আমার ঘর তো খালি নাই, খালি নাই, আমার ঘরের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে আসছি। আল্লাহকে রেখে আসছি, আল্লাহর রসুলকে রেখে আসছি। আমি পাইতে চাই আমার আল্লাহকে, পাইতে চাই আল্লাহর রসুলকে। আমি কিছুই হারাই নাই, আমার জন্য সব রয়ে গেছে। কিতাবের ভিতরে লেখছে, আবু বকরের শরীরের ভিতরে সাদা দেওয়ার শেষ যখন শুনছে, আবু উমর নিজের অর্ধেক সম্পদ নিয়ে আসছে। হাজার হাজার দিনার ওসমান দান করেছে। তিনি চিন্তা করে দেখলেন, আমার তো আর কিছুই রইল না, আমার তো আর কিছুই নাই। আল্লাহর নবীর সামনে টান দিয়া আবু বকরের শরীর থেকে জামাটা পর্যন্ত খুলে ফেলেছে। আবু বকরের জামা, আরবের শ্রেষ্ঠ ধনীদের একজন আবু কুহাফা, আবু বকরের বাপ, ধনী বাপের ছেলে, দিতে দিতে সব শেষ, কিন্তু গায়ের জামাটা অত্যন্ত দামি। তিনি মনে করছে এই দামি জামা না পরে দামি সাধারণ জামা পরলেও চলে। টান দিয়া জামাটা খুলে ফেলাইছে। খুললে আল্লাহর নবীর সামনে রাখছে, হুজুর বিক্রি করে জামাকে কাজে লাগান, যেভাবে পারেন দিনের কাজে লাগান। সুবহানাল্লাহ বলেন। তিনি কালীগাঁয়ে বাজারে চলে গেল। বাজারে ঘুরতে 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 সরের দোকানে, সর, সর চিনেন? হ্যাঁ, সালা তো মোটা, সটার ওই যে বিভিন্ন জায়গায় বিছায়, এটা কি বস্তার মতো মোটা? এইরকম হালকা একটা শট, এটা কিনছে। কিনিয়া এরকম রাস্তার উপরে পালায়া কিনছি নিয়ে নিজের হাতে এইগুলি কাটছে। ধরে বলেন সুবহানাল্লাহ। শর্ট কাটছে, শর্ট। খালি গায়ে তো টাকা শূন্যদের খেলা। শর্ট কাটছে, শর্টের ভিতর থেকে কাটলে পরে টান দিলে সুতা বাইর হয়, ছোট ছোট চিকন চিকন সুতা।
সুতা বাইর করছে, রাস্তার পার থেকে খেজুর গাছের একটা কাটা হয়েছে, পিছনের দিকে ছিদ্র করে, আল্লাহ, পিছনের দিকে ছিদ্র করে এই শটের সুতা খেজুর গাছের কাটার পিছনে ঢোকায়া এইরকম ভাবে নিজের ভাবে একটা জামা বানাই, জামা বানায়া আল্লাহু আকবার আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর কি অবস্থা? বলে, জামা তো দেখছি আপনার অনেক দামি জামা ছিল, মনে করলাম যে এটা তো কাজে আসবে, আমি তো নরমাল করলেও চলবে, আমার ঘরে তো আর কোনো কাপড় নেই, একটু আগে বললাম সব নিয়ে আসছে। সালার শর্ট কইরা আল্লাহর নবীর দরবারে বসা কিতাবের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি কাজ করো। বলে, কি কাজ করো? বলে, সালার শর্টের জামা বড়। সুবহানাল্লাহ বলে, সালার শর্টের জামা বড়, শর্টের জামা, শর্টের জামা। বলে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝলাম না এর ভিতরে কি হিকমত। বলে, বুঝবা বুঝবা, একটু পরে তুমি নিজেই বুঝবা। কেন সালার শর্ট পড়তে বলছি, শর্টের জামা কেন পরবা? ও জিবরাইল, তুমি শুধু নাও, সাত আসমানের সকল ফেরেশতাদেরকে বলে দাও, একটা মুহূর্তের জন্য হলেও সকল ফেরেশতারা যেন শর্টের জামা পরে। আল্লাহু আকবার, আল্লাহ পাকের আদেশ। সব জামা পরা শেষ, একটু পরে আল্লাহর নবী ডান দিকে তাকায় দেখে হযরত জিবরাইল হাজির। জিবরাইলের তাকায় দেখে আল্লাহর নবী, হে ভাই জিবরাইল, ঘটনা কি? তোমার গায়ে কেন শর্টের জামা? নূরার তৈরি, নূরের ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, তোমার গায়ে শর্টের জামা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার সামনে আবু বকর বসা, শর্টের জামা গায়ে দিয়ে? আল্লাহ পাক আমি যেহেতু জিবরাইল নই, আমি সহ সাত আসমানের সকল ফেরেশতাকে শর্টের জামা পরাইছে, শর্টের জামা পরাইছে। আল্লাহ পাক আবু বকরকে সালাম দিছে। আল্লাহ পাক জানতে চায় আবু বকর এই শর্টের জামা পরে আল্লাহর প্রতি রাজি না বেজার? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানতে চায় আবু বকর রাজি না বেজার? আল্লাহ পাক সালাম দিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, अल्लाह अकबर, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सिद्दीक দুনিয়ার সত্যবাদীদের ভিতরে, আল্লাহর জন্য দেওয়ার ভিতরে তুমি প্রমাণ করে গেলে এই পৃথিবীতে কেউ আর তোমার সমকক্ষ হওয়া সম্ভব না। তোমার নামের দ্বারা আল্লাহ পাক ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আবু বকর যায়, আবু বকর রাস্তায় যায়, কাফেররা কয়, হায় হায় কি সর্বনাশের কথা, আবু বকর পাগল হয়ে গেছে, সবকিছু দিয়া শেষ পর্যন্ত নিজের শরীরের জামা দিয়ে দিছে, শর্টের জামা পরে। আবু বকর ডাক দিয়ে বলে, দুনিয়ার কাফেররা, মুশরিকরা, মক্কার কাফেররা, মুশরিকরা, আমি পাগল নই, পাগল নই। তুমি আমার গায়ে শর্টের জামা দেখতেছো, আমি আবু বকর তো মনে করি আমি যে সদাই করেছি, আমি যে বাজারটা করেছি, আল্লাহ যদি আমার 7 ইকলিমের রাজা বানাইতো, 7টা দেশের রাষ্ট্রের মহানায়ক বানায় দিত, 7টা রাষ্ট্র বৃষ্টি করেও যদি আমি আল্লাহকে কিনতে পাইতাম, আল্লাহকে যদি আমি ধরতে পারতাম, আল্লাহর সন্তুষ্টি যদি পাইতাম, আমি আবু বকর মনে করতাম আমার সদাইটা সস্তা হয়েছে। আমি যদি যে আমার সম্পদ 7 দেশের সমস্ত ধন সম্পদ দেওয়াও, এই সদাই যদি পাই, আমি তো মনে করবো এই সদাইটা আমার লাগে সস্তাই। এই জুলেখার অবস্থা তাই হয়েছে। ইউসুফ 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 ছাড়া আর কিছু বুঝে না, তার ধ্যানে, তার জ্ঞানে, তার চিন্তায়, চেতনায়, বাসনায় শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ। কেন? ইউসুফের প্রেম ভিতরে ঢুকে গেছে, যার কারণে ইউসুফ ছাড়া আর কিছু তার ভালো লাগে না। আল্লাহ পাক বলে, ইউসুফের জন্য জুলেখা পাগল হইয়া দুনিয়ার ধন সম্পদ সব দিল, তারে যখন মানুষে পাগলিনী বলতেছে, ছেলেরা যখন ছোট ছোট পাথর মারে, ডিল মারে, জুলেখা পাগলি হইয়া তারায়। জুলেখার এই দিতে দিতে এক সময় দেখা যায় তার স্বামী যেটা ছিল, যদিও না মর্দ ছিল, তার স্বামীটা মারা গেছে। বাপের বাড়ি থেকে আসার সময় একটা দাসী ছিল, দাসীটাও মারা গেছে। সম্পদ দিতে দিতে সব শেষ হয়ে গেছে।
এই দিক দিয়ে রূপ লাবণ্য যৌবন বয়সের কারণে 40-এর উপরে বয়স হয়ে গেছে, আস্তে আস্তে রূপ যৌবন সব শেষ হয়ে গেছে। ইউসুফের জন্য কানতে কানতে, ইউসুফের নাম জপতে জপতে তাফসীরের ভিতরে আসছে তার তো কোমর বাঁকা হইছে, মাথার চুল সাদা হইছে, রূপ লাবণ্য যৌবন সব শেষ হইছে, এমনকি সবচেয়ে মায়ার জিনিস চোখের দৃষ্টি হারাইছে, অন্ধা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? অন্ধা হয়ে গেছে। এখন ভালো করে হাঁটতেও পারে না, চলতেও পারে না। না আছে ঘরের ধন দৌলত, না আছে নিজের রূপ লাবণ্য, না আছে শরীরের শক্তি, না আছে চোখের দৃষ্টি। শুধু ইউসুফ 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 করতে করতে সব কিছু হারায়া লাস্টে যখন দেখে যে আমার তো আর কিছুই রইলো না, আর তো কিছু করার সম্ভব না, কোথাও যাইতেও পারি না, অনেক কষ্ট করে মানুষের কাছে বইলে বইয়া রাস্তার কাছে একটা ঝুপড়ি বানায়া, এই ঝুপড়ির ভিতরে এখন চলতেও পারে না, চোখে দেখে না, শরীরেও শক্তি নাই, ঝুপড়ির ভিতরে বসে বসে শুধু বলে ইউসুফ ইউসুফ ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। যে হার কাছে কিস সায়ে ইউসুফ শনিদে, বপায় সুগন্ধ সিমদর খুশিদে, নাদারাত গায়রে ইউসুফ পর জবানাস, নাদারাত গায়রে ইউসুফ পর জবানাস, নবুয়ত গায়রে ও আরামে জানাস। তার মনের শান্তি শুধু এই ইউসুফ ইউসুফ বলার ভিতরে, যত বলে তার মনটা কি পায়? শান্তি পায়। এটা কিসের লক্ষণ? ভালোবাসার লক্ষণ। প্রেম আর ভালোবাসা থাকলে একই অবস্থা হয়। হ্যাঁ, খেয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে ও ভূত, ধারণার মধ্যে আছে হায় কোন দিন আমার বন্ধু ইউসুফের সাথে দেখা হবে। খেয়াল বুঝি তো? খেয়াল, খেয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে ও ভূত, শুধু ইউসুফকে দেখার চিন্তা, ইউসুফের সাথে সাক্ষাতের চিন্তা, এই চিন্তাটাই তার কাছে একমাত্র ভালো লাগে। আর কোন চিন্তা, আর কোন ধ্যান, আর কোন খেয়াল তার ভিতরে নাই। আল্লাহর ওলি মাওলানা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, খেয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে ও বুদ, খেয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে ও বুদ, আমি যে খাতিরে আফগারে ও বুদ। কেন বলে? বলে তার মনের শান্তির জন্য। হযরত ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনা বোঝানোর জন্য আরেকটা সংজ্ঞা দিছে, আরেকটা প্রেমের কাহিনী আছে, লাইলি মজনু, নাম শুনছেন না? হ্যাঁ, লাইলি মজনু আছে। এই মজনুর কাম গিয়া দেখা যায় একদিন নদীর বালুর স্বরের মাঝে, হ্যাঁ, ঢুকছে, ঢুকে কইতেছে, এই যে বলতেছি আমার নামটা তো ভালো করে মস্ত হয় না, নামটা লাইলির নামটা মাঝে মাঝে ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। অথচ সর্বদাই তার জবানে আছে, দিলে আছে, এ আবার কয় কিন্তু ভুললে যাই, এটা কেমনে মুখস্থ করা লাগবো। স্বরের মধ্যে যারা গেছেন, হ্যাঁ, আমরাও ছুটি সময় মাঝে মাঝে সুযোগ পাইলে এই বালির উপর দেয়া যেভাবে টান দেন এরকম রেখা পরে, হ্যাঁ, বিভিন্ন রকমের গড় কোট এগুলা বানায় না, হে সুন্দর জায়গা পায়া, আহারে এইখান দেয়া নিজের কিতাবের ভিতরে আসছে, নিজের আঙ্গুল রে কলম বানায়া বিরাট নদীর সর মরুভূমিকে কাঁথা বানায়া লেখা শুরু করছে একটাই নাম, শুধু লাই 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 লাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভাই যদি গাই, কি কি করতেছো পাগল? পাগল কি করতেছো? আল্লাহু আকবার। পাগলে কইতেছে আমি পাগল না রে, আমি পাগল না, ভিতরে আমি যতবার লাইলির কথা বলি ভিতরের জ্বালা আমার ঠান্ডা হইয়া যায়। ভিতরে যে এশকের আগুন জ্বলতেছে, ভিতরে যে প্রেমের আগুন জ্বলতেছে, ঠান্ডা করার হাফতে দরিয়া গারব নশাম, তোর নাগার দাদ জানে মান। মজনু উত্তর দেয়, হাফতে দরিয়া, হাফতে মানে সাত, সাত দরিয়ার পানিও যদি আমি পান করি, হাফতে দরিয়া গারব নশাম, তোর নাগার দাদ জানে মান, শরবতে দিদারে বায়াদ আজ লবে মাহবুবে মান, শরবতে দিদারে বায়াত আজ লবে মাহবুবে মান। হে দুনিয়ার মানুষ, আমি পাগল না। হ্যাঁ, যদি আমার ভিতরে এমন পিপাসা, আমার ভিতরে এত আগুন জ্বলতেছে, লাইলির প্রেম আর ভালোবাসা এত শক্ত করে আমার ভিতরে জায়গা নিয়েছে, সাতটা দরিয়ার পানিও যদি আমাকে পান করাও, যে পিপাসা লাগছে রে, পিপাসা নিবারণ হবে না, সাত দুনিয়ার পানি ভিতরে দিল আগুন নিবে না। হ্যাঁ, गुफ्ते मजनू नाम लैला मुस्को मी को नम,
گفته مشکه نام لیلا می کنم خاطر خود را تسلی می دهم خاطر خود را تسلی می دهم আমি আমার লাইলির নাম বলি লাইলি লাইলি লেখে লেখে আমার লাইলির নাম আমি মুখস্থ করি অন্তরের যে জ্বালা আছে সেই জ্বালা ঠান্ডা করি আল্লাহু আকবার এই আল্লাহ তাফসীরের ভিতরে আল্লাহর কালামের এই তাফসীরের ভিতরে আনছে দুনিয়ার এই প্রেম ভালোবাসা দুজনকে বানানে ওয়ালা কে হ্যাঁ ইউসুফ জুলেখাকে কিছু দেয় নাই জুলেখাও তো ইউসুফ রে নিজের একতরফা দাবির দ্বারা দুনিয়ার ধন সম্পদ নাম রূপ লাবণ্য যৌবন সব দিছে আল্লাহ পাক বলেন বান্দা আমি তোরে কি না দিলাম সুবহানাল্লাহ আমি তোরে কি দিয়ে না দিলাম তোর শরীরের ভিতরে তাকায় দেখ কত নিয়ামত আমি তোর শরীরে দিছি একটা চোখের দাম কত চোখটা যে সেটিং করলাম আমি ইচ্ছা মতে সুন্দর করে কোন জায়গায় চোখটা দিলে চোখের সাইজ কেমন হলে চোখের মনি কত কিরকম কালারের হলে আমি আল্লাহ পাক বাছাই করে করে এই জিনিসগুলি দিছি আমি কি আমার মনে কি আশা হইতে পারে না যে তুই শয়নে স্বপনে জাগরণে শুধু আল্লাহ আল্লাহ বলবে সুবহানাল্লাহ বলে যেরকম বিলাল আল্লাহ আল্লাহ বলে বলে জিন্দেগি শেষ করছে কত শাস্তি কত কঠিন মারাত্মক বিপদ এবং মুসিবত কষ্ট তাকে দিছে একটা মুহূর্তের জন্য বিলাল তো আল্লাহ ভুলে নাই কিতাবের ভিতরে আসছে বিবি আসিয়ার কথা ৭০,০০০ জাদুঘরকে এক ধাক্কায় যখন ফেরাউন শেষ করে দিল যারা মুসলমান হয়ে গেছিল যারা ইসলাম গ্রহণ করে নবী মুসার উপর ঈমান আনছে ৭০,০০০ জাদুঘর শেষ একদিন তার মেয়ে আয়েশা বলে বাবা আপনি ৭০,০০০ জাদুঘর তো শেষ করছেন আমার জন্য যে বাদীটা রাখছেন আমার জন্য যে বাদী রাখছেন এই বাদী তো আপনাকে রব বলে মানে না আপনাকে আল্লাহ মানে না সুবহানাল্লাহ বাদীর হাজির কি সর্বনাশ তোমার বিশেষ বাদী এত আদরের এত টাকা পয়সা দেই সে আমাদের রব মানে না আমাকে মানে না শাস্তি দিতে হবে কি শাস্তি কয়েকটা বর্ণনা আসছে বলে তেল গরম করো নাহলে আগুন জ্বালাও এই দাসীকে এখানে নেপালাও কিতাবের ভিতরে ৩ জন ৫ জন সন্তানের কথা আসছে এই দাসীর ২-৩টা সন্তান ছিল কেউ বলে ৩টা সন্তান কেউ বলে ৫টা সন্তান তিনটাই যদি মেনে নেই বাদশা আইনে বললো যে এখনো সময় আছে তুই আমাকে আল্লাহ বলে মান মুসার ধর্ম সার নাউজুবিল্লাহি মিন যালিক এই বাদী বলতেছে না হয় আপনি কি করবেন বলে তোমার সামনে ৩ জন ছেলে শেষ হয়ে যাবে লাস্টে তোমাকেও শেষ করে দিব কিভাবে বলছে আমি সহ সারা আমার আত্মীয় স্বজন সমস্ত গোষ্ঠী যদি শেষ হয়ে যায় তবু মুসার আল্লাহ ছাড়ুম না আমার জবানের মধ্যে শুনবা শুধু আল্লাহ 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 রাগে ফেরাউন কিতাবের ভিতরে আসছে একটা একটা করে 2টা সন্তান বড় বড় ডিরে যখন আগুনে ফেলাইয়া দিছে লাস্টে কুলের ভিতরে দুধের শিশুরা কান্দে যখন নিয়ে যায় এই মহিলা মানুষ মাতৃসুলভ আচরণের কারণে অনেক ব্যথা লাগতেছে চোখে পানি টান দেওয়ার সাথে সাথে সন্তানটারে আগুনে ফেলাইয়া দিছে ফেলাইয়া দেওয়ার পরেই তো চিন্তা করতেছে এখন আমি আমার মা আমি এখন সন্তানের মা জাহান্নামে ওই দুনিয়ার ফেরাউনের জাহান্নাম দুনিয়ার ফেরাউনের আগুনে পড়ার সময় আসছে কিতাবের ভিতরে লেখছে তাফসীরের ভিতরে ওই সন্তানটা আগুনের ভিতরে হাত বাড়ায়া দিচ্ছে হাত বাড়ায়া দিয়ে বলতেছে আন্দরামা দরকে মান ই জাকুশম ঘরকে দর সুরত মে আনে আতশম মা তুমি ফেরাউনের শাস্তির ভয় করো না দেখতেছো তোমার বাস্তব চোখে আগুন 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 মাগো আসলে তো আগুন না তুমিও ভিতরে আইসা দেখো আল্লাহ পাক আগুনকে জান্নাতের বাগান বানায়া দিছে अंदरामा दर के मन ई जाकुशम गरचे दर सूरत मियाने आतोशम আল্লাহু আকবার আল্লাহর সাথে যাদের প্রেম আল্লাহর সাথে যাদের ভালোবাসা কিসের বিবি কিসের বাবু কিসের সন্তান কিসের সংসার কিসের ব্যবসা কিসের কি সব কিছুর ভিতরে শুধু আছে আল্লাহ 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 হিচে শিরিন ইস্তেনাম আল্লাহ আল্লাহ এত মধুর এত মজা যদি আল্লাহর প্রেম তোমার কাছে থাকে আল্লাহর ভালোবাসা যদি থাকে
এর চেয়ে মধুর আর কিছু তোমার জবানে হবে না। হ্যাঁ, আল্লাহর সাথে লাইন করো, আল্লাহ আল্লাহকে ডাকো। একটা জিনিস হওয়ার জন্য কিছুদিন অভ্যাস করা লাগে। কিছুদিন জিকির করে দেখেন, কিছুদিন কোরআন শরীফ পড়ে দেখেন, পরে যখন জিকিরটা সুইটে যাবে, পরে যখন তেলাওয়াতটা সুইটে যাবে, ভালো লাগবে না। ঠিক আছে না? 40 দিন ভালো করে নামাজ পড়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ গেলে কেমন হবে, দুনিয়াটা শেষ। কথা ঠিক না বেরি? আমল করে দেখেন, আমল করে দেখেন, আল্লাহর জিকির করে দেখেন, তেলাওয়াত করে দেখেন, এর ভিতরে এত মজা, এত মজা। শুনি লজ্জত সবে ইয়াফতাম, না ইয়াফতাম দর হিদায়া, নাদর উতবি নাদর কুতবি, নাদর শরহে বেকায়া। আল্লাহর নবীরা বলে, দুনিয়াতে কত জায়গায় গেলাম, কত জাতের খাবার খাইলাম, কত সম্মেলনে যোগদান করলাম, কত রকমের রং তামাশা আনন্দ করতে ভোগ করলাম, কিন্তু আল্লাহ আল্লাহ বলার ভিতরে যে মজা, এই মজা দুনিয়ার কোথাও পাই নাই, কোথাও পাই নাই। হ্যাঁ, অভ্যাস করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সময়ের ভিতরে জিকির করি। কালকেও মাগরিবের সময় বলতেছিলাম, কত সুন্দর ছোট্ট ছোট্ট শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ যদি বলছে দৈনিক 100 বার এই দুইটা শব্দ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মুখস্থ করা লাগবে, এটা তেমনি মুখস্থ আছে। 100 বার যদি কেউ পড়ে, আল্লাহ পাক 100 বারে আমল করার দ্বারা তার জীবনের সকল গুনাহ সাগরের ফেনা পরিমাণ হইলেও মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ কে মজা হয়, আশিকো সে পুছিও। আল্লাহু আকবার, কি যে মজা আল্লাহ আল্লাহ বলার ভিতরে। বলে যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর জন্য পাগল, এরা জিগাও, সব কিছু বাদ দেয়া। বিলাল কেন এত কঠিন অগ্নি পরীক্ষাতে থেকে আল্লাহ আল্লাহ কয়। বিবি আসিয়া, এরপরে এই দাসী, নিজের সন্তান গেল, সন্তানকে ডাইকে ডাইকে বলতেছে, আন্দরা মা, আন্দরাদর আসরারে ইব্রাহিমে বি, আন্দরা আসরারে ইব্রাহিমে বি, আন্দরা আতশ ইয়াফতে বরদে ইয়াসেমি। ও মা, তুমি কি বলে গেছো, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেভাবে আল্লাহ পাক ফুলের বাগান বানায় দিছিল, তোমার জন্য, তোমার সন্তানদের জন্য আল্লাহ পাক ফুলের বাগান বানায়া দিছে। আন্দরা আসরারে ইব্রাহিমে বি, আন্দরা আতশ ইয়াফতে বরদে ইয়াসমি। আল্লাহু আকবার। আন্দরা মা দর্দিগারা হামদোখা, আন্দরা তো সাবনা দস্তেখা। সন্তান ডেকে ডেকে বলে, মা আসো আসো আসো, ওগো মা, ভয় করো না, দেরি করো না, আর দেরি করো না, আগুনের ভিতরে ঢুকে যাও, আগুনের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও। আন্দরা মা দর বিবি বুরহানে হক, তাববিনী ইসরতে খাসানে হক। আন্দরা মা দর বিবি বুরহানে হক, তাববিনী আসরারে হক। আল্লাহু আকবার। কুওয়াতে ঈসা গদি দি আন্দরা, আল্লাহু আকবার। কুদরতে ঈসা গদি দি আন্দরা, তাববিনী কুদরতে ফজলে খোদা। ও মা, তুমি এই ফেরাউনের শক্তি দেখছো, এটা কুত্তা, এটা দুনিয়ার কুত্তার অর্থনৈতিক শক্তি আছিল, কাট করে দিয়ে আগুন জ্বালাইতে পারছে, ভিতরে আয়সা তা করে মা, মহান আল্লাহর শক্তি পাবে। এইখানে ভাইসে ফেরাউনের শক্তি আগুন জ্বালাইয়া দিছে, ভিতরে আয়সা দেখো আল্লাহ পাক যে আগুন ফেরাউনে জ্বালাইছে, আল্লাহ পাক এই আগুনকে ফুলের বাগান বানায়। হ্যাঁ, কুয়াতে ঈসা গদি দি আন্দরা, তুমি তো এই কুত্তাটার শক্তি দেখছো, আন্দরা ভিতরে আসো, ভিতরে আসো। আন্দরা বুঝেন না, আন্দরা ভিতরে আসো, তাববিনী কুদরতে ফজলে খুদা। তাহলে আল্লাহর মহব্বতের ভালোবাসার ফল, ভালোবাসার রিজাল্ট, আল্লাহর ভালোবাসার ফল তুমি দেখতে পারবে। দুনিয়ার কুত্তারা আগুন জ্বালাইতে পারে, তোমার আমার বিশ্বের মালিক আগুনকে ফুলের বাগান বানাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মহব্বতটা কার সাথে বেশি হইতে হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ এই জন্য বলছে, যারা ঈমানদার তাদের প্রেমের সম্পর্কটা আমি আল্লাহর সাথে সবচেয়ে কঠিন, বলে সুবহানাল্লাহ, সবচেয়ে মজবুত সম্পর্ক। কিসের বিবি, কিসের সন্তান, কিসের ব্যবসা, কিসের চাকরি, সবচেয়ে বড় সম্পর্ক আমি আল্লাহর সাথে।
হ্যাঁ, একটু আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করি, যারা করতে পারি না একটু শিখার চেষ্টা করি। হ্যাঁ, যে সূরাগুলি মুখস্থ আছে এইগুলোই তেলাওয়াত করলাম, তবু গাফেলদের কাতারে নাম লেখা হবে না। আর যে কোনো জিকির, যে কোনো আল্লাহ পাকের নামের তসবিহ, হ্যাঁ, মুরব্বীরা 6 তসবির কথা আছে, কালকে বলতেছিলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার পারলে বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা যদি পরে 100 পুরা হবে, এই ব্যক্তির আমল নামায় যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে আমল করার দ্বারা, আর কেউ কেউ বলতেছে যদি এই আমলের লাস্টের দোয়া না জানে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কতবার হবে? 100 বার। আর যারা ওই দোয়াটা জানে 33 33 33 লাস্টের বার পড়লো, ওই দোয়াটা একবার হয়ে যাবে 100। যদি দোয়াটা কেউ না জানে 34 বার আল্লাহু আকবার বলবে, তার আমল নামায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ পাক মাফ করে দিবে। কেন? এটা মহব্বতের খেলা, আল্লাহরে ডাকে, আল্লাহর নামকে তসবিহ করে, আল্লাহর নামকে স্মরণ করে। আল্লাহ পাক বলে এই লোকটা আমার অত্যন্ত মহব্বত করে। জিবরাইল ডাক দেয়, কই জিবরাইল, আমি আল্লাহ এই লোকটারে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। এই মহব্বত করি, আমি ভালো লাগে, আমার আমার ভালো লাগে, আমি ভালোবাসি। জিবরাইল কয় আমি কি করব? তুমি তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তুমিও তারে কি করো? ভালোবাসো। জিবরাইল ডাক দেয়া বলে, আসমানের ফেরেশতারা আল্লাহ পাক ভালোবাসে অমুক বান্দারে। হ্যাঁ, দেখবে না দুনিয়াতে নাম দোষ কীর্তি কিচ্ছুই দেখবে না। হ্যাঁ, বলে যে এই আল্লাহ পাক ওই বান্দারে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। বলে আমরা কি করব? বলে তোমরা সকল আসমানের ফেরেশতারা ভালোবাসো। আসমানের ফেরেশতারা ভালোবাসতে লাগে। ভালোবাসার পরে সারা বিশ্বের সমস্ত সৃষ্টি জগতের প্রতি এই আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসীরা, ও জগৎবাসীরা, কীট পতঙ্গ, লতা পাতা, আয় মরুভূমির বালুকণা পাথর পর্বত যা আছে সমস্তর কাছে আমরা একটা নোটিশ পাঠাইলাম। সেই নোটিশটা হলো আল্লাহ মুখে ভালোবাসে, এই জিবরাইল ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা সকল ফেরেশতারা ভালোবাসি। বলে তোমরা সকল ফেরেশতারা ভালোবাসার অর্থ, বলে আমাদের অর্ডার, আমাদের আদেশ হলো এই দুনিয়ার সৃষ্টি জগৎ যা কিছু আছো সব কিছু ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করো। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহর সাথে একটু ভালোবাসা লাগাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কালামের তেলাওয়াত বেশি বেশি করা, পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর হুকুম মতে জীবন যাপন করা। হ্যাঁ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে এই পঞ্চম পর্ব আমরা আলোচনা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম জেলে, এটা মনে রাখেন। আর জুলেখা গেছে কোথায়? জুলেখা গেছে কই? ওই যে একটা জুফরি করে, কাম কি? অবস্থাটা তার কি? কিছুই আর ধন সম্পদ নাই, রূপ লাবণ্য নাই, কোমর গেছে বাইকা, মাথার চুল হয়েছে সাদা, চোখ গেছে অন্ধা হইয়া এখানে বসে বসে করে ইউসুফ ইউসুফ ইউসুফ। ঠিক আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বাইর হবে, সামনের আলোচনার ভিতরে জেলখানা থেকে বাইর হইয়া অল্প দিনের ভিতরে হবে প্রথম খাদ্যমন্ত্রী, পরে হয়ে যাবে মিশরের প্রধানমন্ত্রী। আর মিশরের প্রধানমন্ত্রী হইয়া দেশ চালানোর অবস্থা দেখিয়া মিশরের বাসা রাইয়ান একদিন খুশি হইয়া সমস্ত রাজ দরবার দায়িকা ইউসুফ আলাইহিস সালামকে নিজের হাতে নিজের বাদশাহীর আসনে বসায় দেয়, মুকুটটা পরাইয়া দেখবে, এই দেশবাসী ঘোষণা করতেছি আমি রাইয়ান, বিনা দ্বিধায় বিনা প্ররোচনায় সৎ জ্ঞানে সুচিন্তিত চিন্তাধারার ফল হিসাবে আজকে থেকে ইউসুফ এই মিশরের বাদশাহ। ঠিক আছে? এই ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হবে। এরপরই আইসা জুলেখার সাথে সাক্ষাৎ হবে। জুলেখার সাথে সাক্ষাৎ হইয়া ওই যে সব গেছে, ঠিক আছে, সব গেছে না কিছু আছে? হ্যাঁ, ধন সম্পদ তো গেছে, রূপ লাবণ্য গেছে, বয়স গেছে, কোমর বাঁকা, মাথার চোখ সাদা, আর চোখটি হইলো অন্ধা, সব হারাইছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হওয়ার পরেই অল্প দিনের ভিতরেই জুলেখাতে সাক্ষাৎ হবে। সবচেয়ে বড় জিনিস আল্লাহ পাক বলতেছেন, এই ঘটনা এখানে দিছি এই কারণে, আমি দুনিয়াতেই দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিছি জুলেখার মাধ্যমে যে বেহেশতের ভিতরে সর্বপ্রথম নিয়ামতটা আমি দান করব, আমি সমস্ত মানুষকে যুবক আর যুবতী বানাই দিই। যৌবন দিয়ে তাদের ক্ষতিপূরণ করুন। সবচেয়ে মায়ার সম্পদ হলো যৌবন। এই ঘটনা আল্লাহ যদি চায়, তৌফিক দেয়, ইনশাআল্লাহ ষষ্ঠ পর্বে ইউসুফ আলাইহিস সালামের ষষ্ঠ পর্বে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই যতদিন বাইচে আছি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ধরে পড়ে শুনে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করে করে জিন্দেগিকে জান্নাতের উপযোগী করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, দীর্ঘ সময় আমরা তোমার পবিত্র কালাম থেকে সূরা ইউসুফ, তুমি যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম ঘটনা বলেছো, আয় আল্লাহ, এখান থেকে আলোচনা করেছি, শুনেছি, আমল করার তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, যুলেখার অন্তরে ইউসুফের যে প্রেম আর ভালোবাসা ছিল, তুমি এই ঘটনা কোরআন শরীফ দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাও। হায়রে দুনিয়ার মানুষ ইউসুফে কি দিল জুলেখাকে, জুলেখা কি দিল ইউসুফকে, আর আমি আল্লাহ তোদেরকে কি না দিলাম। একটা মানুষ যদি মানুষের জন্য হয়তো প্রেম আর আসক্ত ভালোবাসা দেখাইতে পারে, আমি আল্লাহ পাক তোদের কত ভালোবাসা পাওয়ার দাবিদার। ওই দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর সাথে প্রেম করো, ভালোবাসো, আমার সাথে সম্পর্ক করো, আমার বন্ধুর সাথে লাইন লাগাও। এই লাইনের দ্বারা আমার ভালোবাসা দিয়ে জান্নাতের ভিতরে তোমাদেরকে জায়গা দিয়ে আমি আল্লাহ পাক দিদার দান করব। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দিদার পাওয়ার মতো আমল দুনিয়াতে সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করো। পেরেশানি ওয়ালাদের পেরেশান দূর করো। ব্যবসা চাকরির ভিতরে, আয় আল্লাহ, ক্ষেত খামারের ভিতরে চাষি ভাইদের, চাষাবাদে শ্রমিকদের শ্রমের ভিতরে তুমি বরকত রহমত নাজিল করে দাও। সকলকে দিনদার নামাজি বানায় দাও, মুত্তাকি পরহেজগার নামাজি বানায় দাও। ও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।